আমি বলি আল্লাহর কসম, কোন মেয়ের বিয়ে হয় না, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, দেখতে দেখতে দেখবা বিয়ে হয়ে গেছে। কোন ছেলের চাকরি হয় না, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, দেখতে দেখতে দেখবা চাকরি হয়ে গেছে। ঋণ পরিশোধ হয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকুন, ঋণও পরিশোধ হয়ে যাবে। যে যেই সমস্যার জন্য এটা পড়বে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ফয়সালা করে দিবে। জোরে বলেন। আমি বলি আজকের দুনিয়াতেও, আজকের বাংলাদেশেও যে কোনো মজলুম তাকওয়া ইখতিয়ার করবে, তাওয়াক্কুল ইখতিয়ার করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ তার জন্য রাস্তা খুলবেই খুলবে। আরেক হাদিসে রাসূল বলেন, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআতা মাররা লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা। আল্লাহর নবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে প্রতিদিন 100 বার করে পড়বা, দারিদ্রতা জীবনে কখনো তাকে স্পর্শ করবে না। এটা তাবিজ তো দিয়ে গেলাম, হ্যাঁ, ঝিনাইদহবাসীকে একটা তাবিজ দিয়ে গেলাম। 100 বার কি পড়বো বলেন? আবার বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতবার পড়বেন তো ইনশাআল্লাহ? আরেক হাদিসে রাসূল বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেউ যদি 100 বার করে পড়ে, আল্লাহ তাআলা তাকে 99টা রোগ থেকে হেফাজত করবে। পড়বো তো ইনশাআল্লাহ? এর উপর আমি কিতাব লিখছি, একদম মুস্তাকিল কিতাব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, মুস্তাকিল স্বতন্ত্র আমার কিতাব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। পড়বো তো ইনশাআল্লাহ?